করোনা পরিস্থিতিতে কোভিড প্রোটোকল মেনে নির্বাচন করাতে পুরোপুরি ব্যর্থ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। মৃত্যু মিছিলের জন্য দায়ী নির্বাচন কমিশন, বলল মাদ্রাজ হাইকোর্ট। দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। কমিশনারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। কলকাতা হাইকোর্টের পর এবার মাদ্রাজ হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়ল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের কটাক্ষ, ভোট প্রচারের সময় আপনারা কি অন্য গ্রহে ছিলেন? বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, সঠিক পদক্ষেপ না করলে ২রা মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে। তামিলনাড়ুর কারুর বিধানসভায় ভোট চলাকালীন করোনা বিধি মানা হচ্ছে কিনা তা নিয়ে শুনানি চলছিল মাদ্রাজ হাইকোর্টে। সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিল কুমার রামামূর্তির ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ বিচারপতিরা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র নির্বাচন কমিশনকে দায়ী করেন। প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। কমিশনের পর্যবেক্ষণ, বিভিন্ন রাজনৈতিক দলের সভা মিছিল প্রচারে ন্যূনতম করোনা বিধি মানা হয়নি। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বিধি কোনোটাই ছিল না। হাইকোর্টের শ্লেষ, যখন বিধি নিষেধের তোয়াক্কা না করে প্রচার চলছিল তখন কি কমিশন ভিন গ্রহে ছিল? প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাজনীতিকরা জনসভা করছেন, পদযাত্রায় বেরিয়েছেন, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্যকেই গুরুত্ব দেওয়া উচিত। অথচ দুঃখের বিষয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকেই তা মনে করাতে হচ্ছে। বেঁচে থাকলে তবে তো গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন মানুষ। ২রা মে ভোট গণনা আর তার আগে ৩০শে এপ্রিলের মধ্যে কোভিড প্রোটোকল মেনে কিভাবে গণনা হবে তার ব্লু প্রিন্ট কমিশনকে জমা দিতে বলেছে মাদ্রাজ হাইকোর্ট। সঠিক পরিকল্পনার অভাব থাকলে ২রা মে গণনা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। তামিলনাড়ুতে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১৬,০০০। দেশে একদিনে আক্রান্ত ৩.৫ লক্ষের বেশি। ভোটমুখী বঙ্গেও পরিস্থিতি ভয়াবহ। কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে ভোট পরিচালনা নিয়ে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়েছিল নির্বাচন কমিশন। দেশের এই রকম পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গে ৭ম দফার নির্বাচন চলছে, তখন মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নির্বাচন কমিশনকে নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানায়। শ্যামপুকুরে মিনার্ভা থিয়েটারে সাংবাদিক সম্মেলনে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশনকে ব্যঙ্গাত্মকভাবে একহাত নিলেন তিনি। মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। মাদ্রাজ হাইকোর্টে খুব পরিষ্কারভাবে বলেছে যে ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। সব মাদ্রাজ হাইকোর্ট যা বলেছে যে কোভিড বাড়াবার জন্য ইলেকশন কমিশন ইজ অলসো রেসপন্সিবল। আপনারা সবকটা ইলেকশনকে ক্লাব করুন, ক্লাব করে আপনারা ইলেকশনটা করুন। ইলেকশন কমিশন শুনল না। কেন শুনল না? কারণ বিজেপির মণ্ডল অনুযায়ী ইলেকশন করতে হয়। আর বিজেপি বলে দিয়েছে কোন কোন এলাকায় কাকে কাকে গ্রেপ্তার করতে হবে, কার বাড়িতে গিয়ে ভাঙচুর করতে হবে, কোথায় সিআরপিএফকে দিয়ে লেলিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন পুরো প্রতিহিংসামূলক আচরণ করছে আমাদের সাথে। যা করছেন বিজেপির হয়ে, ওপেন খেলছেন। এবং আপনারা বিজেপির মুখপত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়ে গেছে। অরিজিনাল বিজেপি তো এখন বসে গেছে। এখন বিজেপি হয়েছে আমাদের থেকে যাওয়া গদ্দারগুলো, ওই মির্জাফরগুলো। এবং সেগুলো এতদিন ধরে করে খেয়েছে। কেউ কেউ সিপিএম করতো, সিপিএমের সময় সিপিএম, কংগ্রেসের সময় কংগ্রেস, তৃণমূলের সাথে তৃণমূল। আর জানে না যে কটা গদ্দার গেছে যে তোমরা নিজেরা সিআরপিএফকে দিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে মানে ভোট করিয়ে তোমরা কয়েকটা সিটে জিততে পারো, কিন্তু মনে রেখে দিও বাংলা দখল করতে পারবে না। গদ্দারদের হাতে বাংলা যাবে না।
সপ্তম দফার ভোট শুরু হলো বিক্ষিপ্ত অশান্তি দিয়েই। কোথাও ভোট দিতে আসা দম্পতিকে আক্রমণ করার অভিযোগ উঠল, আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠল। অন্যান্য দফার মতো ভোট সপ্তমীতেও অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ। ভোটের দিনের বিক্ষিপ্ত ঝামেলার ছবি সামনে এলো বিভিন্ন জেলা থেকে। মালতীপুর বিধানসভার 188 নম্বর বুথে তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। অন্যদিকে মালদার কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের 163 এবং 164 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি 10 জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করার অভিযোগে রতুয়া থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন। সেন্ট্রাল ফোর্স আসলো, এসে ওরা আমাদের ফ্ল্যাগগুলো মানে ভেঙে দিচ্ছিল। তখন আমি বললাম যে খুলে নিচ্ছে স্যার, বাস। তারপরেই আমাকে বলছে তু বলনে वाला कौन है। তখন আমি আর কিচ্ছু সারাইনি, বাস। তখন গিয়ে বাস আমাকে আরম্ভ করেছে মারতে। হঠাৎই মারতে শুরু করলো। হঠাৎই পিছনে বেশ কয়েকটা চোর দিয়েছে, তারপর ডান্ঠা বাড়ি দিয়ে আমার এই আঙুল ফেটে দিয়েছে, পিছনেও আরও বাড়ি দিয়েছে। তখন আমি ওখান থেকে ভেগে যাই দৌড়ে, তারপরে যান বাঁচার জন্য। বাড়ি শহরিয়া। আচ্ছা, কত নম্বর বুথ না ওটা? 63 64। ওখানে কি হয়েছে? এখানে স্যার ভোট আসতে দেয় না, কাদেরকে? বিজেপির টিএমসির ভোট আসতে দেয় না। এখন আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি, যে ভোট যেন সলিড ভাবে হয়। ফুটবল চিহ্নে মানে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে মানে ধমকাচ্ছে যে নির্দল মানে ভোট দিতে হবে না, টিএমসি কে ভোট করতে হবে। কে ধমকাচ্ছে? সৌম মুখার্জি বলেছে আইসি টাকা খেয়েছে, সেই জন্য ওখানে গিয়েছে। পাড়ায় পাড়ায় গিয়ে আইসি ধমকাচ্ছে সবাইকে নিয়ে গিয়ে। সন্ধ্যার সময় আমরা অফিসে গিয়ে চেয়ার ভাঙচুর করেছে। কে ভাঙচুর করেছে? আইসি ডাইরেক্ট গেছে, সব পুলিশরা গেছিল, পুলিশ প্রশাসনরা ওখানে গিয়ে চেয়ার ভাঙচুর করেছে। একটা ছেলের হাত মানে ভেঙেছে। আমরা পুলিং এজেন্ট যারা আছে ওরা কাজ করতে গেছিল, ফর্মে সই করতে, ওদেরকেও তুলে নিয়ে এসেছে 10 টাকা। অন্যদিকে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মালদার চাঁচলের। জখম দম্পতিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। আমরা চাঁচল থানার অন্তর্গত কুয়াল গ্রামের আমরা। আমার নাম আজাদ আলী, আমার বোন নাম সোহেল। আমরা ভোট দিতে গিয়ে সাদরুল, মতিন, আমিনা ওরা 80 মেহবুবের দলের লোক আমাদেরকে আক্রমণ করে। আমরা চাঁচল থানায় এখন সদর হাসপাতালে ভর্তি আছি। দেখেন আমাদেরকে কিভাবে আক্রমণ করেছে। পূর্ব বর্ধমানের বারাবণী বিধানসভার বুথের সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধর করে তাদের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এজেন্ট হওয়ার জন্য আমি সকালবেলায় যাচ্ছিলাম, রাস্তায় মারধর করে আমার সমস্ত কাগজ কেড়ে নিয়েছে। রাজকুমার সিং এর নামে একটা ছেলে, আর 2-4টা ওর সাথে ছিল। ওরা। আপনি কোন দলে? আমি সংযুক্ত মোর্চার সিপিএম করি, সংযুক্ত মোর্চার এজেন্ট। কারা কাগজপত্র করেছে? টিএমসি ছেলে। গত 6টি দফার মতোই বিক্ষিপ্ত অশান্তি দিয়ে শুরু হলো সপ্তম দফার ভোট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি কতটা বাড়ে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কেন্দ্রীয় বাহিনীকে ঠান্ডা পানীয় খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। আবার বেশ কিছু এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সেই বিজেপির বিরুদ্ধেই। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মোহান্তপুর প্রাইমারি স্কুলের 180 নম্বর বুথে ভোট দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল সমর্থিত ভোটাররা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন স্থানীয় কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। কি হয়েছিল? ও বারবার আসছে, 10 বার আসছে। ও একটা গুন্ডা, ও বারবার আসছে, ভিতরে ঢুকছে, একটা কংগ্রেসের লোককে ভয় দেখাচ্ছে। এবার ওকে কিছু লোক বুঝিয়ে পাঠাচ্ছে, তখন এ যা ধাক্কাধাক্কি শুরু করছে কংগ্রেসের লোকে। এ কিছুদিন আগে এই রাস্তার 400 টনি মাটিও বিক্রি করেছে ভোটের মধ্যে। এখানে গন্ডগোলটা কি নিয়ে? কিছু না, ও একটা বাইরে থেকে গুন্ডা এসছে। সে ভোট না, ও ভোট দিচ্ছে একজন, যার সাথে গন্ডগোল তার কোনো ভোট না। এখানে ও একজন গুন্ডা বাইরে থেকে এসছে। হাবিবপুরের বুলবুল চণ্ডীপুর পার্টি অফিসের চেয়ার বেঞ্চ ভাঙচুর করে তৃণমূল কর্মী সমর্থকদের
মারধরের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হেমন্ত শর্মা। এমনকি 222 এবং 223 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের শিবিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও হামলার অভিযোগ শোনা যায় তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটরের মুখে। আমাদের কর্মীরা আজকে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট করছে, বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে দালালি করে আমাদের প্রত্যেকটা বুথে বুথে গিয়ে কর্মীদেরকে মারধর করছে, আমাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে দিচ্ছে, যেখানে আমরা নিয়ম মেনে 200-300 মিটারের দূরে ক্যাম্প করে বসে আছি। তারপরেও এরা বুঝতে পেরেছে যে বিজেপি এখানে হারছে, তার জন্য বিজেপির ক্যাডার নেই, এরা বিজেপির ক্যাডার হয়ে সেন্ট্রাল ফোর্স আমাদের কর্মীদের উপর হামলা করছে, আমাদের ইলেকশন এজেন্টকে পর্যন্ত মেরেছে। এবং পাশে হাসপাতাল আছে, তাদের কিছু পেশেন্টরা বাইরে বসে ওই করছিল, তার পেশেন্ট পার্টি ছিল, তাদেরকে পর্যন্ত মেরেছে। আউটডোরে মেডিসিন দিতেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ জানিয়েছি, আমরা যে আরোর কাছে অভিযোগ জানিয়েছি। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত 69 নম্বর বুথে বিদ্যাসাগর স্কুলে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল মহিলা কর্মীদের বিরুদ্ধে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঠান্ডা পানীয় খাইয়ে বহু ছাপ্পা ভোট করানো হয়েছে। অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। এমনকি কলকাতার এক হাসপাতালে ভর্তি ভোটারের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। একদম পাশের বাড়ি, ও হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাইয়ের শ্বশুর শাশুড়ি, তাদের ভোটটা পড়ে গেছে সকালবেলা ছাপ্পা ভোট। আমরা এইভাবে ভোট বাঁধছি না। এই যে ওর ভোট পড়ে গেছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত মলানদিঘিতে 215 নম্বর বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয়ে তাদের দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করছিল। সেই সময় আচমকা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মীরা তাদের ওপর হামলা চালায়, ভেঙে ফেলে চেয়ার। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 3 জন দলীয় কর্মীকে মারধর করারও অভিযোগ তুলে তৃণমূল কর্মীরা বলেন, বিজেপি কর্মীদের কথা মতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাকসা থানার পুলিশকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের তরফে। হচ্ছিল হঠাৎ করে এসে এখানে একটা গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে, দুটো গাড়ি এসে 4-5 জন বন্দুকধারী প্লাস লাঠিধারী এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং আক্রমণ এমন করে তাদেরকে চিকিৎসা করাবার ব্যবস্থা করা হয়েছে। তাদের পায়ে লেগেছে, কোমরে লেগেছে, লাঠি দিয়ে কোমরে মেরেছে। হ্যাঁ, মোটামুটি 2 জন ইনজিওর্ড হয়েছে। এসে পরে মারধর করেছে, তাদেরকে তারা শাটার লাগিয়েছে, বন্ধ করেছে, আমরা এসে খুলেছি। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালে পরে সেই তালা খুলে দেওয়া হয় বলেও জানান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। হরিশচন্দ্র। সোমবার 7ম দফা ভোটের দিন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে দেখা গেল রণংদেহী রূপে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তিনি, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা টুপি পরে বসা তৃণমূলের বুথ এজেন্টকে এক হাত নিলেন তিনি। দেখব, মাথায় নীল সাদা টুপি, সেই টুপির ওপরেই জল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সোমবার আসানসোলের বক্তারনগরে বুথ পরিদর্শনে গিয়ে সেই টুপি দেখেই তৃণমূল এজেন্টের বিরুদ্ধে তোপ দাগেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সঙ্গে সঙ্গে তৃণমূল এজেন্টের মাথা থেকে ওই টুপি খুলে দেন তিনি। কেন পোলিং অফিসাররা ওই এজেন্টকে বুথে বসার অনুমতি দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। কমিশন আমি এখানে ফোন করবো না, গাড়ি থেকে আমি জানাচ্ছি একে, ইলেকশন কমিশনকে। এজেন্ট কি এখনো আছেন বসে? হ্যাঁ, এজেন্ট তো বসেই থাকবে। এজেন্ট দেখেনি আপনাদের যে এজেন্ট ছিল? আপনাদের এজেন্ট দেখেনি? আমার যে এজেন্ট সেই তো বললো আমাকে, সেই আমাকে ইশারা করে বলছে টুপি পরে আছে দেখুন। আপনি কি টুপিটা নিয়ে এলেন বাইরে? হ্যাঁ, আমি টুপিটা নিয়ে এসেছি। এই যে মহিশিলা ননীগোপাল স্কুলের 186 ও 187 নম্বর বুথে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন পৌর প্রতিনিধি মানস দাসের বিরুদ্ধে। হাতে নাতে ধরা মাত্রই সংবাদ মাধ্যমের হাত থেকে পালিয়ে বাঁচেন অভিযুক্ত পৌর প্রতিনিধি। চোরের মায়ের বড় গলা, এই হচ্ছে চোরের মায়ের বড় গলা। এক্স কাউন্সিলরকে বুথের মধ্যে ঢুকিয়ে আর তার সাথে তার শাশুড়ের অন্ধ সেজে বলছে যে আমি তো চোখে দেখতে পাই না, তাই ওনাকে নিয়ে এসেছি। সেই এক্স কাউন্সিলর এখানকার ভোটারও নয়, নর্থের ভোটার। মহিশিলাতে এখানে সে বুথের মধ্যে ঘোরাঘুরি করে, সেই ছবি ভিডিও ভাইরাল দেখতে পারলাম আমরা, জায়গা ছিল, পালিয়ে গেল।
তাকে লজ্জায় পালিয়ে যেতে হলো আপনাদের, মানে আপনারা ক্যামেরা নিয়ে এমন তার পিছনে ছুটেছেন, তাকে পালিয়ে যেতে হলো। ই করছে আপনার থ্রেডিং করছে শুনছি। হ্যাঁ, তারপরে তো থ্রেটনিং দিচ্ছে। হ্যাঁ, থ্রেটনিং দিচ্ছে। এই যে দেখুন, চোরের মায়ের বড় গলা, স্বীকার করছে। ঠিক আছে, জানালেন ইলেকশন কমিশন জানালেন? আমি জানাবো তো, জানাচ্ছি। জেকে নগরের 239 নম্বর বুথের কাছে মাংস ভাত খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটানোর দায়িত্ব এবার তার কাঁধে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা গ্রামে ঢুকতেই পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও তাদের কথায় কর্ণপাত না করেই এক প্রকার তাদের অবহেলা করে সেই স্থান থেকে বেরিয়ে যান জিতেন্দ্র তিওয়ারি। যাতে যেটা কাজ সেটা করবে। ভোট সপ্তমীতে বিক্ষিপ্ত অশান্তির শিকার হলো আসানসোল। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল, আবার কোথাও ভাঙা হলো তৃণমূলের পার্টি অফিস। সপ্তম দফাতেও চলছে অশান্তি। ভোট পর্ব মিটতে চললেও মিটছে না রাজনৈতিক হিংসা। এদিন এমনই এক চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমানের চাপুইখাস এলাকায়। 140-141 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরিয়ে দেওয়া হলো পঞ্চায়েত সভাপতি তৃণমূল নেতা বিনোদ নুনিয়াকে। সেন্ট্রাল ফোর্স ও কুইক রেস্কিউ টিম তাকে সরিয়ে দেওয়ায় বচসা বাঁধে। অন্যদিকে তৃণমূলের বুথ অফিস ভাঙচুরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জের 238 নম্বর বুথে জমায়েতের অভিযোগে তাদের সরাতে গেলে বচসা বাঁধে বলে অভিযোগ। আমরা এখানে বুথ ক্যাম্প করে বসে শান্তি শৃঙ্খলা ভোট হচ্ছে। কত নম্বর বুথ? এইটা আমরা 238। তো এর আগে একটা বিজেপি ক্যাম্প আছে, তার 200 মিটার অন্তরে, সেখানে কিছু করছে না, তৃণমূল ক্যাম্প করে করছে। সপ্তম দফা ভোটের আগের রাতে বুথ এজেন্ট সহ এলাকার কয়েকজনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের বারবানির দাসকেয়ারি এলাকায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। হবিবপুর বিধানসভা কেন্দ্রে 220 নম্বর বুথ বুলবুল চণ্ডী গিরিজা সুন্দরী হাই স্কুলে ভোট দিতে গেলে পরিবারের 4 জনকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেই তৃণমূল কর্মীর হাত ফেটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য সমস্ত খবর নিয়ে ফিরছি বিরতির পর। দেখতে থাকুন লক্ষ্য 21। আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরানে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। Arohi Foundation, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের জরুরি বৈঠক সেরে ভোট দিতে আসেন তিনি। দুপুর 3টে নাগাদ ভোট দেওয়ার কথা ছিল তার, কিন্তু নবান্নে মিটিং থাকায় তার ভোট দিতে আসতে দেরি হয় বলেই জানা গিয়েছে। মোটের ওপর শান্তিতেই ভোট হয়েছে ভবানীপুরে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে ভোট কেমন, মূলের উপর কেমন? এখন পর্যন্ত যা মনে হচ্ছে আমার, যে বিকেল শেষ হয়ে গেলে 5:30 পর্যন্ত ওটা 60% হবে। কলকাতায় করোনা আবহের মধ্যে কোনো ধরনের বড় কিছু বা বিক্ষিপ্ত কোনো ঘটনা না, আমাদের ভবানীপুর কেন্দ্রে আমার কাছে কোনো খবর নেই কোথাও কোনো ঘটনার। যা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যেমন 82 নম্বর ওয়ার্ডে গিয়েছিল ওরা, তো ওখানে রুদ্রনীলকে ওকে বোধহয় খেলা হবে বলেছে কেউ কেউ। তো এর মধ্যে কোনো অপরাধটা কী আছে? তাকে তো আটকায়নি কেউ। আমি বলে দিয়েছিলাম যে কোনো জায়গায় বিজেপির ক্যান্ডিডেটকে, কংগ্রেসের ক্যান্ডিডেটকে আটকানো যাবে না। দিস ইজ ডেমোক্রেসি। তার আসার অধিকার আছে, যাওয়ার অধিকার আছে, ভূতে ঢোকার অধিকার আছে। আমাদের তরফ থেকে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয়। কি মার্জিন থাকবে ভবানীপুর কেন্দ্রে? আমি শেষ অবধি দেখে বলতে পারবো। বাহিনীর ভূমিকা কি খুশি আপনারা? একেবারেই না। বাহিনী তো একবারে পুরোপুরি ব্রিফড হয়ে এসছে। কী জন্য আটকাচ্ছে আমাদের? কী জন্যে? আমি তো ইলেকশন করেছি এর আগে 7টা। আমি জানি কী করতে হয় না করতে হয়, কী ভূমিকা নিয়ে যেতে হয় না যেতে হয়। ইতস্তত করলেই আটকাবে। অর্থাৎ আমি ওদের পাত্তা দিয়ে আমার মতো করে আমি ঢুকে গেছি। যে জায়গা থেকে মুখ্যমন্ত্রী দুবার জিতেছেন, সেই কেন্দ্র থেকে আমিও জিতছি। মার্জিনটা নিয়ে প্রশ্ন আছে। একবারে হাতটা ভিক্টরি সাইন দিকে ভোটটা দিয়েছেন আজকে, একটু দেখান। উন্নয়নের পক্ষে ভোট, কি বলবেন? অ্যাবসলিউটলি। আমি তো মনে করি আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী যে অর্থনৈতিক ভাবনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করেছেন, দেশের ইকোনমিক্সটা বারবার বলেছে, যার জন্য আমাদের কোভিড পিরিয়ডে কিন্তু জিডিপি বেড়েছে 2.7%। জিডিপি 2.7% বাড়াটা ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা হচ্ছে লাস্ট ইয়ার একটা বলছি আমি। এই পিরিয়ডে বাড়ার একমাত্র কারণ হচ্ছে অর্থনীতিবিদরা বলেছিলেন যে গরিবের হাতে পয়সা থাকতে হবে, বাজার চালু রাখতে হবে, আর বাজার চালু থাকলে ব্যবসা উঠবে। সেটা হয়েছে বলেই আমাদের রাজ্যে এবং আমাদের যে আয় বেড়েছে 3 গুণেরও বেশি আয় বেড়েছে। আমাদের যে বাৎসরিক আয় বেড়েছে বলে বাজেটও বেড়েছে। এগুলো প্রমাণ করে যে আমরা যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্সটা কেন্দ্র নিয়ে যায়, ইনকাম ট্যাক্স। বাদ বাকি এখানকার যে জিএসটি, সেই জিএসটির পরিমাণ আমাদের বেড়েছে, মানে এখানে ব্যবসা বাণিজ্য বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে সমর্থন করলেন, কি বলবেন? আমাকে সমর্থন করলেন না, শুধু আমাকে সিটটা দিলেন, দিয়ে বললেন যে ভবানীপুরের মানুষকে একটা ভালো ক্যান্ডিডেট দেবো, ভালো মানুষ দেবো। তো সিএম যদি আমাকে ভালো মানুষ বলে থাকে, এটা আমার কাছে একটা প্রশ্ন, গৌরবের ব্যাপার। দিদিকে আবার মুখ্যমন্ত্রী দেখবেন, মানে দিদিকে মুখ্যমন্ত্রী দেখবেন আবার, না দিদিকে আবার কবে সুস্থভাবে হাঁটতে আমরা দেখবো? ব্যাপারটা হচ্ছে যে এইগুলো খুব রিস্কি ব্যাপার। আমার ছেলেও হয়েছিল, ছেলে এখনো পর্যন্ত পায়ে ব্যথা অনুভব করছে। এটা যদি একটুখানি রেস্টে না থাকে তাহলে এমনভাবে চোটটা লেগেছে, কদিন বাদে আবার হবে, কদিন বাদে আবার পায়ের যন্ত্রণা হবে, তো লম্বা রাস্তা হাঁটতে হবে। তো তাহলে এই যে ও পায়ের মধ্যে ওটা ব্যান্ডেজটা রেখেছে, এটাও ভালো কাজ করছে। আমার ছেলে হয়েছিল, ছেলে ব্যান্ডেজ খুলে ফেললো তাড়াতাড়ি, ইয়াং ম্যান, তা এখন সে ব্যথা অনুভব করছে। ফলে এটা যেটা মমতা করছে সেটা ঠিক কাজ করছে। শেষ দফা ভোটের আগে ওসি ও 3 জন পুলিশ আধিকারিকের ট্রান্সফার নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
বাকি মাত্র 4 দিন। 29 তারিখ শেষ দফার ভোটের আগে বীরভূমের পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভোটের ঠিক 4 দিন আগে বীরভূম জেলার 2 থানার ওসি ও 3 জন পুলিশ আধিকারিককে বদল করা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ঘটনার মোড় এখানেই শেষ নয়। বদল হওয়া আধিকারিকদের মধ্যে একজন ছাড়া বাকিদের এখনও কোথাও পোস্টিং দেওয়া হয়নি বলেই সূত্রের খবর। বীরভূমের নলাটি থানার ওসি শেখ মোহাম্মদ আলী বেশ কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। স্বাভাবিকভাবেই তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে রঞ্জিত বাউরিকে। অন্যদিকে দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহাকেও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে কোথাও পোস্টিং না দিয়েই তার জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন ওসি প্রসেনজিৎ দত্তকে। ভোটের আগে থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি, অথচ নির্বাচনের ঠিক 4 দিন আগে এই পদক্ষেপ নিয়ে সন্দিগ্ধ অনেকেই। খোদ শাসক দলের অন্যতম ভরসা অনুব্রত মণ্ডলের গড়ে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ কেন, তা নিয়ে কিছুটা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। শেষ দফার ভোটের আগে এই পরিবর্তন কি কোনো ছাপ ফেলবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির। লক্ষ্য 21-এর অন্যান্য সমস্ত খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরানে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies. Let the magic begin. Sinha Group of Companies. Dream with India. ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে যখন হানাহানির পরিবেশ দেখা যাচ্ছে, তখন ঠিক উল্টো চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভায়। তৃণমূল, বিজেপি এবং সংযুক্ত মোর্চার সমর্থকেরা একই সঙ্গে সামিল হলেন গণতন্ত্রের উৎসবে। তবে করোনাকালে প্রত্যেকের মুখেই, সমস্ত দলের সমর্থকদের মুখেই মাস্ক কিন্তু অমিল ছিল। ভোটমুখী বঙ্গে 7ম দফা পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী রাজ্যবাসী। 4র্থ দফার ভোটে গুলিতে প্রাণ হারান বেশ কিছু নিরীহ মানুষ, কিন্তু 7ম দফার ভোটে দক্ষিণ দিনাজপুরের তপনে দেখা গেল ভিন্ন চিত্র। বিরোধী দলের সমর্থকদের দেখা গেল মিলেমিশে গণতন্ত্রের উৎসবে সামিল হতে। ভোটমুখী বঙ্গে করোনা বিধি যে শিখেই উঠেছে, তা অবশ্য এই ছবি দেখলেই স্পষ্ট বোঝা যায়। কোভিড বিধি মানার কথা নয়, বরং বিভিন্ন দলের সমর্থকদের মুখে শোনা গেল শান্তি সম্প্রীতির বার্তা। এটা রাজ্যের প্রথম বার্তা দিচ্ছে আমার শুভেচ্ছা বার্তা। কারণটা হলেই আমরা সহমত পোষণ করে আমরা এখানে ভোট করি। ফিল্ডে কে হারবে কে জিতবে সেটা কাগজে কলমের ব্যাট সেটা পাওয়া যাবে, এটা পরিষ্কার কথা। আমাদের এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কে কি করতে পারে, কাকে ভোট দিলে কি হবে, এখানে সবচেয়ে মধ্য কথা হলো কি, যেই সরকার মানুষের পরিষেবা ভালো দিতে পারবে, মানুষ বেছে নিয়েছে তাদেরকে তারা ভোট দেবে। এটা হলো উন্নয়ন দেশে, এটা হলো আমাদের বক্তব্য। মমতা ব্যানার্জি ভোটটা হলো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। ভোটটা দিতে গেলে সে নিশ্চয় কিছু বোঝে,
মানে বুঝবার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের সরকার মানে রাজ্য সরকার আমাদের এখানে মানুষের যে পরিষেবাটা দিয়েছে A to Z অবধি, মানুষ বুঝে নিয়েছে এখানে কাকে ভোট দিলে আমাদের পরবর্তী প্রজন্মটা সুস্থ সবল অবস্থায় থাকবে, যার জন্য কিন্তু আমাদের এই পরিষেবাটা। যে পার্টি করি, কিন্তু আমাদের মধ্যে ওই ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ এগুলো প্রকাশ করার জায়গা এখানে নেই। ভোটে অন্তত ভোটে আমরা হয়তো সামান্য হচ্ছে আমরা হয়তো দু চার কথা হতে পারে, কিন্তু মারপিটের জায়গায় বা দাঙ্গাঙ্গাবার জায়গায় এই জায়গাটা কোনো ছিল না, হ্যাঁ এখন পর্যন্ত নেই। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু গ্রামের মানুষ পাশাপাশি বাস করবে চিরকাল। তাই রাজনৈতিক হানাহানি ভুলে ভোট উৎসবে মেতে উঠেছেন গ্রামের মানুষজন। সারা রাজ্যের কাছে শান্তি সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করল এই দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের সহজ সরল মানুষেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সপ্তম দফা ভোটে হিলি সীমান্তের কাঁটাতারের দরজা টপকে ভোট দিতে এলেন সীমান্তবর্তী এলাকা উঁচা গোবিন্দপুরের বাসিন্দারা। হিলি সীমান্তের কাঁটাতারের ওপারে নিজ ভূমে পরবাসী উঁচা গোবিন্দপুরের বাসিন্দারা সোমবার সপ্তম দফা ভোটের দিন কাঁটাতারের বেড়া পেরিয়ে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে যোগদান করতে ভোট দিতে চললেন সেখানকার বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিলির কাঁটাতারের বেড়া পেরিয়ে উঁচা গোবিন্দপুরের বাসিন্দারা 2-3 কিলোমিটার পেরিয়ে অন্য এক কাঁটাতার ঘেরা জামালপুর গ্রামে শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসলেন। এক ভোটদাতা জানান, কাঁটাতারের বাসিন্দা হিসেবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে পেরে তারা খুশি। হ্যাঁ, আমাদেরকে ভালো লাগতেছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সিটিজেনশিপ রক্ষা করতে পারতেছি এবং ভোট দিতে যাচ্ছি, এর জন্য আমরা গর্বিত। এই যে আপনারা কাঁটাতারের ওপারে থাকেন, হ্যাঁ, তার পরিবর্তে যে ভোট দিতে যাচ্ছেন, এই নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই? না, আমাদের কোনো অসুবিধা এখনো হয়নি। বিএসএফ এর কি ভূমিকা? না, বিএসএফ ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা একটাই, বিএসএফ আমাদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আমরা বিএসএফকে অনেক অনেক ধন্যবাদ। এবার তো করোনা, তা কি কি নিয়ম মেনে আপনারা যাচ্ছেন? আমরা নিয়ম মেনে যাচ্ছি, মাস্ক, স্যানিটাইজার হাতে দিয়ে দিচ্ছি, আর সোশ্যাল ডিস্টেন্স মানতেই হবে। ভোটের দিন সকাল থেকেই ছিল চড়া রোদ, তার উপর নিজ ভূমে পরবাসীর মতো থাকাকে উপেক্ষা করে সীমান্তে প্রহররত বিএসএফ জওয়ানদের নজরদারি এড়িয়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে দলবদ্ধভাবে সামিল হতে পেরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। হিলি সীমান্তের কাঁটাতারের ওপারে নিজ ভূমে পরবাসী উঁচা গোবিন্দপুরের বাসিন্দারা সোমবার সপ্তম দফা ভোটের দিন কাঁটাতারের বেড়া পেরিয়ে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে যোগদান করতে ভোট দিতে চললেন সেখানকার বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিলির কাঁটাতারের বেড়া পেরিয়ে উঁচা গোবিন্দপুরের বাসিন্দারা 2-3 কিলোমিটার পেরিয়ে অন্য এক কাঁটাতার ঘেরা জামালপুর গ্রামে শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসলেন। এক ভোটদাতা জানান, কাঁটাতারের বাসিন্দা হিসেবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে পেরে তারা খুশি। হ্যাঁ, আমাদেরকে ভালো লাগতেছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সিটিজেনশিপ রক্ষা করতে পারতেছি এবং ভোট দিতে যাচ্ছি, এর জন্য আমরা গর্বিত। এই যে আপনারা কাঁটাতারের ওপারে থাকেন, হ্যাঁ, তার পরিবর্তে যে ভোট দিতে যাচ্ছেন, এই নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই? না, আমাদের কোনো অসুবিধা এখনো হয়নি। বিএসএফ এর কি ভূমিকা? না, বিএসএফ ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা একটাই, বিএসএফ আমাদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আমরা বিএসএফকে অনেক অনেক ধন্যবাদ। এবার তো করোনা, তা কি কি নিয়ম মেনে আপনারা যাচ্ছেন? আমরা নিয়ম মেনে যাচ্ছি, মাস্ক, স্যানিটাইজার হাতে দিয়ে দিচ্ছি, আর সোশ্যাল ডিস্টেন্স মানতেই হবে। ভোটের দিন সকাল থেকেই ছিল চড়া রোদ, তার উপর নিজ ভূমে পরবাসীর মতো থাকাকে উপেক্ষা করে সীমান্তে প্রহররত বিএসএফ জওয়ানদের নজরদারি এড়িয়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে দলবদ্ধভাবে সামিল হতে পেরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভোট শুরু হওয়ার 1 ঘন্টা পরেও বুথে কোনো আশাকর্মী না থাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী নিজেই ভোটারদের মাস্ক এবং স্যানিটাইজার দিলেন। সপ্তম দফার ভোট পর্বে ভোট রয়েছে 5টি জেলার 36টি আসনে। ভোট শুরু হয়েছে সকাল 7টায়। তবে ভোট গ্রহণ শুরুর 1 ঘন্টা পরেও ভোট কেন্দ্রে কোনো আশাকর্মীর দেখা মিলল না দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 276-136 নম্বর MASC মডার্ন স্কুল বুথে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের করোনা বিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া বাধ্যতামূলক, যার দায়িত্ব বর্তায় আশাকর্মীদের উপর। কিন্তু আশাকর্মীদের আশার উপর ভরসা না করে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বুথেই সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম এর বুথ এজেন্ট নিজেই মাস্ক এবং স্যানিটাইজার দিলেন ভোটারদের। এখানে কোনো থার্মাল চেকিং হচ্ছে না, আমরাই করছি। আমরা
বুথ এজেন্ট আমরাই করছি। তো এখন আপনি জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। ফোন করছে, কারোর কাছে ফোন নাম্বার নেই, সেক্টর অফিসারকেও জানানো হয়েছে। তো এই কোভিড বিধি কি মানা সম্ভব হচ্ছে এখানে? কতটা সম্ভব হচ্ছে আমরা করছি। কি নাম আপনার? আমার পীযূষ কান্তি মজুমদার। হ্যাঁ, পীযূষ কান্তি মজুমদার। আপনি কোন দলের এজেন্ট? আমি আবাস রাজ্যতে সিপিআইএম এজেন্ট। ভোট কেন্দ্রে সিপিআইএমের এজেন্টের মাস্ক স্যানিটাইজার দেওয়ার ঘটনারূপ ক্যামেরাবন্দি হতেই বিড়ম্বনায় প্রিসাইডিং অফিসার। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে বুথের প্রিসাইডিং অফিসার জানান ঘটনার ব্যাপারে জানতেন না তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কোথাও ধসের কবলে স্কুল বাড়িঘর, কোথাও আবার রাস্তা এবং সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তৈরি হয়নি কিছুই। ফলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা এবং ক্ষোভে উত্তপ্ত হয়ে ভোট বয়কটের দাবি জানালেন এলাকাবাসীরা। এ যেন এক ধ্বংসলীলার ছবি। ঘটনাস্থল অন্ডালের হরিশপুর এলাকা। ধসের কবলে এলাকার বাড়িঘর, মাটির নিচে চলে গেছে স্কুল, বাড়ি, সবকিছু। সপ্তম দফায় সোমবার হরিশপুর এলাকার 120 ও 121 নম্বর বুথে ভোট দিতে গেলেন না প্রায় 1000 মানুষ। ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, টানা 9 মাস ধরে এদোর ওদোর করেও মেলেনি মাথা গোজার ঠাঁই। তারা জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী প্রচারে এসেছিলেন পশ্চিম বর্ধমান জেলায়, তখন এলাকার মানুষ পুনর্বাসনের দাবিতে লিখিত চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক একবার রানীগঞ্জ বিধানসভার অন্ডালের এই হরিশপুর এলাকায় এসেছিলেন। এলাকাবাসীরা জানিয়েছেন, অভিযোগ পেয়েও কিছুই জানেন না বলে দায় এড়িয়ে গেছেন বিদায়ী মন্ত্রী। আর এতেই এখন ক্ষোভে ফুঁসছে হরিশপুর এলাকার মানুষ। জল নেই, নেই মাথা গোজার জায়গা, আছে শুধু একরাশ বঞ্চনা আর না পাওয়ার প্রবল যন্ত্রণা। বুথের প্রিসাইডিং অফিসার সুদীপ দে জানিয়েছেন, আধিকারিকদের তারা জানিয়ে দিয়েছেন এবার যা করার ওনারাই করবেন। সব মিলিয়ে এলাকার মানুষ এখন ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সমস্ত কিছু জানা সত্ত্বেও কোনো নেতা খোঁজ নেয়নি বলে অভিযোগ তুলছেন বাসিন্দারা। গ্রামে ম্যাক্সিমাম ধরতে পারেন এখন বাড়িতে গ্রামে চলে আসছে, কারণ এখন পর্যন্ত ইসিএল বলুন আর কোনো ব্যবস্থা না করার জন্য গ্রামের মানুষ গ্রামে ফিরে আসতে বাধ্য হচ্ছে। আজ 20,000, 20,000, 25,000 টাকা ভাড়া দিয়ে কেউ থাকতে পারছে না, তাই আজকে নিজের বাড়িতে নিজে আসতে বাধ্য হচ্ছে। পুনর্বাসনের লিখিতভাবে ব্যবস্থা করে আজকে আমরা ভোট দেবো, ওটা গ্রামবাসী ভোট দেবো যদি আজকে পুনর্বাসনের ব্যবস্থা পাই। এদিকে রাস্তা ও সেতুর দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ছোট দেওড়া গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 44 বছর বাম থেকে তৃণমূল সরকার, রাজনৈতিক নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কেউ রাস্তা ও সেতু তৈরি করে দেয়নি। তাই তারা ভোট বয়কটের পথে হাঁটতে শুরু করেছেন। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার 3 নম্বর এলাহাবাদ অঞ্চলের ছোট কড়াই বুথে ভোট বয়কটের সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের। প্রত্যন্ত গ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকায় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চলাচলের সমস্যা তাদের। বর্ষা এলেই কাঁচা রাস্তা দিয়ে প্রত্যন্ত গ্রামে প্রবেশ করতে চায় না কোনো গাড়ি। পাশাপাশি রাত বিরেতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের অভাবে মৃত্যু হয় রোগীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আশ্বাস দিলেও ভোট পেরোলে রাস্তা পাকা হয় না এলাকার। আমরা গ্রাম থেকে আমরা বয়কট করছি এই কারণে যে আমাদের রাস্তাটা ঢালাই চাই। কি বয়কট করছেন? ভোট। কারণ আমরা নেতারা যখন 2013 সালে ওরা জিতলো, বললো আমরা ঢালাই করে দেবো। 2007 সালে বিপ্লব মিত্র জিতলো, বলে আমরা ঢালাই করে দেবো। 7 থেকে শুরু করি, 13 থেকে শুরু করি, 17 থেকে শুরু করি, ঢালাই চলছে এখন পর্যন্ত চলতে আছে। এখন আমাদের গ্রামে যে বৃষ্টি হয়ে যায়, একটা রুগী মনে করা বাড়িতে অসুস্থ, একটা ঘর যদি জানতে পাওয়া যায় ডমপাড়ার নাম বললেই গাড়ি ঢুকবে না। আমার বাবা এরকম বুঝতে মারা গেল, আমি ঘাট থেকে নিয়ে আসছি বাড়িতে। 44 নম্বর বুথে থেকে আমরা ডমপাড়া থেকে ভোট বয়কট করেছি। রাস্তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে, অনেকদিন ধরে আমরা দেখে এসেছি। আমাদেরকে বলছে যে সব মেম্বার প্রধান যতই ঢুকতে দিচ্ছে আমাদেরকে ভোট দিন, আমাদেরকে জিতান, রাস্তা আমরা করে দিব। কিন্তু এতদিন ধরে আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো রাস্তার যোগাযোগ হচ্ছে না। তার জন্য আমরা ডমপাড়া গ্রাম থেকে আমরা রাস্তা বয়কট করেছি। যতক্ষণ রাস্তা হবে না ততক্ষণ আমরা ভোট কাউকে দিতে দিব না। গ্রামে প্রায় সব কাউকে আমরা যেতে দেইনি এখন পর্যন্ত। অনেক হবে, আমরা তো এখন গুনতি করতে জানি না কতগুলো আছে, কিন্তু সব একজনও যায়নি আর যেতেই দিব না। শেষমেশ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন লাঠি নিয়ে ভোট বয়কটের ডাক দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে, তবেই ভোট দেবেন তারা।
যদিও দীর্ঘক্ষণ ধরে এই ভোট প্রক্রিয়া বন্ধ থাকলেও ঘটনাস্থলে যাননি প্রশাসনিক কর্তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। লক্ষ্য 21 আজ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সপ্তম দফা নির্বাচনের প্রত্যেকটি মুহূর্তের আপডেট আমরা আপনাকে দিলাম এবং আপনারা দিনভর আমাদের সঙ্গে ছিলেন। দেখতে থাকুন আরোহী নিউজ।